শুরু করব। রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজার এলাকায় মাদক নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্সের কার্যক্রম বিষয়ে অবহিতকরণের জন্য আজকের এই বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। শুভ সকাল। গত 14 জুলাই 2025 তারিখ কক্সবাজার বিয়াম আঞ্চলিক কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে মাদক নিয়ন্ত্রণ বিষয়ক একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জিওসি 10 পদাতিক ডিভিশনের নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তৎপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে গত 20 জুলাই 2025 তারিখে রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য টাস্কফোর্স গঠন করা হয়। আমি সোমেন মণ্ডল, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার, এই কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছি। আপনারা অবগত আছেন যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা মাদকদ্রব্য কক্সবাজার এবং তৎসংলগ্ন অঞ্চলকে মাদক চোরাচালানের অন্যতম ট্রানজিট পয়েন্ট বা প্রবেশপথ এবং সংরক্ষণ স্থান হিসেবে ব্যবহার করে সমগ্র দেশে ছড়িয়ে পড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় অভিযান সত্ত্বেও মাদক কারবারিরা প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে এবং অভিনব উপায়ে চোরাচালান অব্যাহত রেখেছে। সড়কপথের পাশাপাশি রেলপথ এবং সমুদ্রপথ ও নদীপথ ব্যবহার করে মাদক চোরাচালান হচ্ছে। কক্সবাজার ও পারিপার্শ্বিক এলাকা দিয়ে মাদক পাচারের যে নেটওয়ার্ক তৈরি হয়েছে তা বিপর্যস্ত ও সমূলে ধ্বংস করার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আমাদের কাজের মূল 3টি ধারা রয়েছে। প্রথমত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনীর সমন্বয়ে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মাদক বিরোধী নজরদারি বাড়ানো সহ সাঁড়াশি অভিযান পরিচালনা এই ধারাকে সামনে রেখে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি, যার ফলশ্রুতিতে গত 15 জুলাই 2025 বাংলা মদ 38.32 কেজি গাঁজা, 735 ক্যান বিয়ার এবং 2.58 কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। এই সময়ে 347 আমরা আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি। এই টাস্কফোর্স মাদক চোরাচালান রোধে সামাজিক সচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গেলে মানুষ নিজেরা যেমন মাদক গ্রহণ থেকে বিরত থাকবে, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে এবং সচেতনতা একটি সামাজিক আন্দোলনের রূপ নিলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। শিক্ষক, স্থানীয় এবং ধর্মীয় নেতা, কলেজ, মাদ্রাসা এবং রোহিঙ্গা ক্যাম্পে কার্যকর সম্পৃক্ততার মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এই বিষয়ে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা। আমরা বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কক্সবাজার অঞ্চল দিয়ে গঠনে অবদান রাখতে পারব ইনশাআল্লাহ। আপনাদের সদয় উপস্থিতির জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা প্রত্যাশা করি আপনাদের এই সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।
আমাদের এই টাস্কফোর্স গঠনের পর আমাদের এই প্রথম প্রেস ব্রিফিং। আমরা এই প্রেস ব্রিফিংয়ে আমাদের কার্যক্রম এবং সাম্প্রতিক যে অগ্রগতি সে বিষয়ে আমরা আপনাদেরকে অবহিত করেছি। আমাদের আজকের যেহেতু এটা প্রথম সেশন, আমরা আপনাদের থেকে প্রশ্ন নেওয়ার কোনো পরিকল্পনা নেই। তারপরেও যদি আপনাদের দুই একটা কোশ্চেন থাকে আপনারা আমাদেরকে করতে পারেন। আর আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা প্রতি পিরিয়ডিক্যালি আমরা আপনাদেরকে এই বিষয়ে কাজের অগ্রগতির বিষয়ে ব্রিফ করব। তা আপনাদের সাথে আমাদের সবসময় দেখা হবে এবং আমাদের কাজের অগ্রগতি সম্পর্কে আমরা আপনাদেরকে অবহিত করব। তো এই পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে করতে পারেন। মাদক ব্যবসায়ীদের তালিকা সবসময় হালনাগাদ করা, নিজ নিজ মতো করে আমাদের যে তালিকা সেটা সংরক্ষণ করি এবং সেই তালিকার ভিত্তিতে আমাদের অভিযানগুলো পরিচালিত হয়। আর রোহিঙ্গা ক্যাম্পের বিষয়ে আমাদের এই টাস্কফোর্সেরও বিশেষ নজর আছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে আমাদের এপিবিএন দায়িত্ব পালন করছে, গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি আছে। আর এই তথ্যের মধ্যে কতজন রোহিঙ্গা আটক হয়েছে এই মুহূর্তে আমার কাছে সে তথ্যটা নেই, আমি অন্যান্য সংস্থা থেকে সংগ্রহ করে পরবর্তীতে আপনাদেরকে এই বিষয়ে অবহিত করতে পারবো। ধন্যবাদ। মাদক চোরা চালানের পিছনে যারা জড়িত থাকে, পৃষ্ঠপোষকতা করে, অর্থ লগ্নিকারে, তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি আমরা যৌথ বাহিনী এই টাস্কফোর্সের সকল সদস্যের সমন্বিতভাবে আমরা এই গডফাদারদেরকে ধরার জন্য শীঘ্র অভিযান পরিচালনা করব। সংখ্যাটা তো আসলে প্রত্যেকটা সংস্থায় তাদের মতো করে একটা সংখ্যা সংরক্ষণ করে এবং এটা কিন্তু প্রতিনিয়ত হালনাগাদ হয়। আমি এক্স্যাক্ট সংখ্যাটা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। এই তালিকার ভিত্তিতে কিন্তু আমরা প্রত্যেকটা সংস্থা কাজগুলো করে যাচ্ছি। ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে হব আমাদের টাস্কফোর্সের অগ্রগতি বিষয়ে আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে। প্রথম আপনার প্রশ্নের একটা অংশ ছিল যে রাসায়নিক পরীক্ষা সংক্রান্ত। হ্যাঁ, আমরা সকল সংস্থায় এটা অনুধাবন করছি যে কক্সবাজারে যদি একটা মাদক পরীক্ষাগার থাকে তাহলে আমরা কেমিক্যাল রিপোর্টটা খুব দ্রুত পাবো। একই সাথে এই কেমিক্যাল রিপোর্ট যদি আমরা দ্রুত পাই তাহলে রাসায়নিক পরীক্ষার জন্য আমরা দ্রুত যে বিজ্ঞ আদালতে যে প্রতিবেদন দাখিলে যে বিলম্ব ঘটে থাকে সেটা ঘটবে না। তো এইটার প্রেক্ষিতে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারে একটা রাসায়নিক পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে এবং এটা কিন্তু কার্যক্রম চলমান আছে। আমরা শীঘ্রই এই ল্যাবের কার্যক্রম আমাদের এখানে শুরু হবে। সেক্ষেত্রে আমাদের যে রাসায়নিক পরীক্ষার জন্য যে প্রতিবেদন দাখিলে বিভিন্ন সংস্থার যে বিলম্ব হয় সেটা ঘটবে না, খুব দ্রুতই সেটা আমাদের এখানে হবে। আর পাশাপাশি সীমান্ত এলাকায় পার্শ্ববর্তী দেশ থেকে যে মাদক আমাদের দেশে যাতে প্রবেশ করতে না পারে বা তাদের দেশের অস্তিত্বশীলতার সুযোগ নিয়ে যাতে আমাদের দেশে মাদক পাচারকারীরা সক্রিয় হয়ে উঠতে না পারে সেই জন্য আমাদের গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট সকল সংস্থা আমরা এখানে তৎপর রয়েছি। আশা করি আমরা একটা দৃশ্যমান অগ্রগতি এক্ষেত্রে অর্জন করতে পারবো। ধন্যবাদ। আমরা আজকে একটু যদি কাইন্ডলি আর কোশ্চেন না নিই, আমরা পরবর্তীতে আপনাদের সাথে
কোনো মাদক মামলার আসামি দ্রুত জামিনে বের হোক, এটা আসলে আমাদেরও প্রত্যাশা না, এটা বিজ্ঞ আদালতেরই এখতিয়ার। তবে আমাদের ত্রুটির কারণে যদি কোনো আসামি যাতে জামিনে দ্রুত বের না হয়, সেই জন্য কিন্তু এই টাস্কফোর্সে আমাদের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরও সদস্য হিসেবে আছেন। আমরা ওনারও দৃষ্টি নজরে নিয়ে আসছি বিষয়গুলো। আশা করি এই বিষয়টাকে আমরা আরও কমিয়ে নিয়ে আসতে পারবো। আর আরেকটা অংশ ছিল আপনার প্রশ্ন, একটু যদি কাইন্ডলি আবার করতেন। হ্যাঁ, আমাদের সমন্বিত তালিকার একটা প্রচেষ্টা আছে, আমরা টাস্কফোর্সের সদস্যগুলো সেটা নিয়ে আলোচনা করছি। দেখি ভবিষ্যতে হয়তো আমরা একটা কম্বাইন একটা তালিকা দাঁড় করাতে পারি কিনা। ধন্যবাদ।